আর কিছুদিন পরেই বাংলার নববর্ষ। প্রতি বছর নববর্ষে স্থানীয় ব্যবসায়ীদের সমাগম হয় চোখে পড়ার মতো। শুধুই কি স্থানীয় বাসিন্দাদের, এর পাশাপাশি থাকেন দূর দূরান্ত থেকে আগত অগণিত পর্যটকেরা। সকাল থেকে ব্যবসায়ীরা হালখাতা নিয়ে মা তারার মন্দিরে পুজো দিয়ে ব্যবসা শুরু করেন। অন্যদিকে পর্যটকেরা মনে করেন নববর্ষের প্রথম দিন মা তারার কাছে কোনো প্রার্থনা করলে, পুজো দিলে সেই মনস্কামনা পূর্ণ হয়। আর সেই কারণেই প্রত্যেক বছর নববর্ষের প্রথম দিন কাতারে কাতারে ভক্তদের সমাগম হয় তারাপীঠ মন্দিরে। এই বছর পয়লা বৈশাখ 1432 ইংরেজির 15 এপ্রিল মঙ্গলবার। আর সেই দিন কৃষ্ণ দ্বিতীয়া শুরু হচ্ছে 10:57 সকাল থেকে, যা শেষ হচ্ছে কৃষ্ণ তৃতীয়া 16 এপ্রিল বুধবার 1:19 পর্যন্ত। আর এই কৃষ্ণ দ্বিতীয়া এক ভালো তিথি বলে মনে করেন পর্যটকেরা। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, মঙ্গলবার ভোরে মায়ের স্নানের পর রাজবেশে সাজিয়ে পুজো ও মঙ্গল আরতি করা হবে। সকাল 5:30 নাগাদ ভক্তদের জন্য খুলে দেওয়া হবে গর্ভগৃহের মন্দির। অন্যদিকে প্রত্যেক বছরের মতো এই বছরও তারাপীঠে হোটেল ভাড়া নিয়ে দেওয়া হচ্ছে বিশেষ ধরনের ছাড়। তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানা যায়, যেখানে প্রায় প্রত্যেকটি হোটেলে 35 থেকে 40% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে নন এসি রুমে। অন্যদিকে এসি রুমের ক্ষেত্রে 20 থেকে 25% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। তবে আপনি যদি আপনার নিজের চেনা হোটেলে এখন থেকেই বুকিং করে রাখেন, তাহলে সেক্ষেত্রে আরও কিছু পরিমাণ ছাড় পেতেই পারেন। মূলত বাংলা নববর্ষে পর্যটকদের আকর্ষণীয় করার জন্য এই ছাড় দেওয়া হয় প্রত্যেক বছর। আবার অন্যদিকে একটি বিষয় জেনে রাখা ভালো, এই বছর যদি আপনি পয়লা পৌষ মাসের পর তারাপীঠ মন্দির না এসে থাকেন, তাহলে জেনে রাখুন এই বছর কিন্তু পৌষ মাসের 1 তারিখ থেকে তারাপীঠ মন্দিরের প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে। যেখানে আপনি একদিকে যখন ছোট কাপড় পরে প্রবেশ করতে পারবেন না মন্দিরের মধ্যে, অন্যদিকে মোবাইল নিয়ে গর্ভগৃহে প্রবেশের ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এবার প্রশ্ন, মোবাইল রাখবেন কোথায়? মোবাইল রাখার জন্য মন্দিরের তরফ থেকে নির্দিষ্ট নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে। সেই নিরাপত্তারক্ষীরাই সেই মোবাইল সযত্নে রেখে দিচ্ছে। তাই আপনার চেনা হোটেলে ফোন করে অথবা চেনা পুরোহিতকে ফোন করে সমস্ত নিয়মকানুন জেনে তারপরেই তারাপীঠ মন্দির আসুন। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।